এই মুহূর্তে বড় আপডেট, অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছিলেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গিয়েছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে বড় ঘোষণা করে জানিয়ে দিল এবার আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শিগগির টাকা ঢুকতে চলেছে। তো কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে আর টাকা ঢুকলে কত টাকা করে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, ইতিমধ্যে আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে অনেক উপভোক্তা জুলাই মাসে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়ে গেছে এবং অনেক উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা, যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা রয়েছে তাদেরকে এবার জুলাই মাসের টাকা এবং আগস্ট মাসের টাকা একসঙ্গে ঢুকবে, অর্থাৎ এবার কি আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে ডবল টাকা ঢুকবে। এই বিষয়টি নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবে জানিয়ে দিয়েছে। এছাড়াও কিন্তু এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা ইতিমধ্যে জুন মাসের টাকা পেয়েছিলেন তাদেরকে এবার অনেক উপভোক্তাকে এবার টাকা ফেরত দিতে হবে। আপনারা ঠিকই শুনেছেন, এবার অনেক উপভোক্তার বাড়িতে নোটিশ চলে গিয়েছে যে তাদের এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছিল সেই টাকা তাদেরকে ফেরত দিতে হবে। তবে এর মধ্যে আপনার নামও থাকতে পারে, তবে কিভাবে বুঝবেন এবার আপনার নাম আছে কিনা সেটি কিন্তু আজকের এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেবো, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখুন। এছাড়াও যাদের ইতিমধ্যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করছে আপনাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে গিয়েছে সেই কারণে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, তাদের জন্য দারুণ সুখবর, এবার আপনাদেরও ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। এছাড়াও যাদের ইতিমধ্যে স্টারের ঘরে আন্ডার ইনকোয়ারি শো করছে, অনেক উপভোক্তা অ্যাপ্লিকেশন আন্ডার পর শো করছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট খুব শিগগির টাকা ঢুকতে চলেছে। তো কবে আপনাদের ঢুকবে সেটা অবশ্যই জানাবো, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতেছেন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই মনে করে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এরকম সরকারি সমস্ত রকম প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটি ফলো করে রাখতে ভুলবেন না। চলুন আর কথা না বাড়িয়ে আজকের এই ভিডিওটি শুরু করা যাক। তবে এবার অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তারা আবেদন করেছিলেন ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে এবং অনেক উপভোক্তার এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি। যাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে তাদের কবে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এই বিষয়টি নিয়ে অনেকে চিন্তার মধ্যে পড়ে গিয়েছেন এবং কমেন্টের মাধ্যমে জানাচ্ছেন যে আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা নেই, আমাদের কি করতে হবে, কোথায় যেতে হবে, আমরা কি আর ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাবো না। এই বিষয়টি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজকে কিন্তু বড়ভাবে ঘোষণা করে জানিয়েছে এবার আপনাদের খুব শিগগিরই ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। তো কবে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে এটা নিয়ে কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি কিন্তু নিজেই বলেছে, তার নিজের মুখ থেকে প্রথমেই আপনারা নিজেরা শুনে নিন তিনি কি বলেছেন। অন্নপূর্ণা যোজনায় অনেকে পেয়েছেন, অনেকে আটার ভেরিফিকেশন চলছে। 30-8 মধ্যে যোগ্য মহিলারাও অন্নপূর্ণা যোজনাতে নথিভুক্ত হয়ে যাবেন, যারা পাওয়ার যোগ্য স্বচ্ছতার ভিত্তিতে তারা পেয়ে যাবে। আপনারা শুনতেই পেলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ক্লিয়ার ভাবে বলেই দিয়েছে এবার সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। তবে কিছুটা দেরি হচ্ছে, কারণটা হচ্ছে আপনি যখন অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছিলেন তখন কিন্তু সেই ফর্মটা কিন্তু ভেরিফিকেশন হয়েছিল না, সেই কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। এবার সমস্ত উপভোক্তার কিন্তু প্রায় 90% উপভোক্তার কিন্তু ভেরিফিকেশন কাজ কমপ্লিট হয়ে গেছে। এবার আপনাদের আগস্ট মাসে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকতে চলেছে। ইতিমধ্যে অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস শুরু হয়ে গেছে, মানে ইতিমধ্যে যাদের স্টারের ঘরে আন্ডার ইনকোয়ারি শো করছিল ইতিমধ্যে অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে এবং যাদের ইতিমধ্যে অ্যাপ্লিকেশন আন্ডার শো করছে তাদের কিন্তু অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ দেওয়া হয়েছে। মানে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে আগস্ট মাসে 1 আগস্ট থেকে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এটা নিয়ে চিন্তা করার কিছু নেই, কারণ একটা আপনারা চিন্তা করছেন আপনারা যখন স্ট্যাটাস চেক করতে যাচ্ছেন সেখানে কোনো রকম পরিবর্তন আসছে না, এটি নিয়ে অনেকে ঘাবড়ে যাচ্ছেন যে আমরা মনে হয় আর অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবো না, সবাই অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পেয়ে গেলে আমাদের মনে হয় ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। এটা কোনো ব্যাপার নয়। সমস্ত উপভোক্তা যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছে আপনি যে যোগ্য উপভোক্তা হন অবশ্যই আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা পাবেন, আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে বঞ্চিত হবেন না। আপনি সকল ডকুমেন্ট সব ঠিক থাকে এবং আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য হন অবশ্যই আপনি টাকা পাবেন, এটা নিয়ে ঘাবড়ানোর কিছু না। কিন্তু ইতিমধ্যে যারা আবেদন করেছেন ইতিমধ্যে যাদের ভেরিফিকেশন হয়ে গেছে তাদের ব্যাংকে টাকা ঢুকে গেছে, জুলাই মাসে অনেকে টাকা পেয়েছেন এবং অনেক উপভোক্তা পড়েনি, কারণ আপনাদের একটা কারণ আপনাদের ভেরিফিকেশনটা কমপ্লিট হয়েছিল না বা কোনো কারণে আপনার রিজেক্ট হয়ে গেছে সেই কারণে কিন্তু টাকা ঢুকেছিল না। এবার কিন্তু সমস্ত উপভোক্তা প্রায় 90% উপভোক্তা কিন্তু ভেরিফিকেশন কাজ কমপ্লিট হয়ে গেছে, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে এবার টাকা ঢুকতে চলেছে। চিন্তা করবেন না, কারণ আপনি যে পোর্টালটা ব্যবহার করছেন, আপনি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন যে পোর্টালটা ব্যবহার করে আপনি যেহেতু স্ট্যাটাস চেক করছেন সেখানে কোনো রকম আপডেট আসছে না, সেই কারণে যেহেতু আপনি ঘাবড়েছেন, কারণ ইতিমধ্যে কিন্তু যে আপনি ব্যবহারটা করছেন যে সাইডে ব্যবহার করছেন সেখানে কিন্তু সেটা দুটো পোর্টাল কিন্তু আপনার ব্যবহার করা যাচ্ছে। সেখানে কিন্তু আপনার অন্নপূর্ণা ভান্ডার বলে সার্চ করলে আপনার একটা হচ্ছে সিটিজেন পোর্টালের জন্য অর্থাৎ সাধারণ মানুষের জন্য একটা সাইট ব্যবহার করা হচ্ছে, একটা হচ্ছে তার পাশে যে আপনার অফিসে যারা আধিকারিক আছে যারা অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে ভেরিফিকেশন করছে তাদের সে যা ব্যবহার করছে সেটা কিন্তু ওখানে তারা কিন্তু ব্যবহার করছে, তারা কিন্তু ইতিমধ্যে আপডেট দিয়ে দিচ্ছে, তারা কিন্তু স্ট্যাটাস চেক করছে, সেখানে কিন্তু আপনার ওনারা ভেরিফিকেশন কমপ্লিট করছে, ভেরিফিকেশন করার পর কিন্তু ওনারা অ্যাপ্রুভ দিয়ে দিচ্ছে, মানে ওনাদের কাছে অ্যাপ্রুভ শো করছে কিন্তু আপনাদের কাছে অ্যাপ্রুভ শো করছে, মানে পাবলিকের জন্য যে সার্ভিসটা দেওয়া হয়েছে অর্থাৎ যে পোর্টালটা দেওয়া হয় সেখানে কিন্তু কোনো রকম আপডেটই দিচ্ছে না সরকার। সেই কারণে কিন্তু আপনাদের এই সমস্যাটা দেখা গেছে, এই সমস্যাটা ফেস করছেন যে আমাদের কোনো রকম পরিবর্তন আসছে, আমাদেরকে ব্যাংকে আমার টাকা ঢুকবে, আমরা কি করবো, কোথায় যাবো, অনেকে বিডিও অফিস যাচ্ছেন, পঞ্চায়েত অফিসে যাচ্ছেন, গিয়ে ঘুরে আসছেন, আপনার সবকিছু সঠিক আছে, ওনারা বলছে আপনার ব্যাংকে টাকা ঢুকবে যে
তাও ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকে আপনার সবকিছু সঠিক আছে, কারণ এই কারণে কিন্তু আমাদের এই সমস্যাটা হয়ে গেছে, কারণ ওনাদের কাছ থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়ে গেছে, ওনাদের কাছে অ্যাপ্রুভ শো করছে, ওনাদের কিন্তু অ্যাপ্রুভ যেহেতু দিয়ে দিয়েছে আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুব শিগগির টাকা ঢুকেছে, কোনো রকম চিন্তা নেই। আপনি যখন স্ট্যাটাস চেক করেছে কোনো যেহেতু পরিবর্তন আসছে চিন্তা করবেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে আগস্ট মাসে, কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, তবে আগস্ট অর্থাৎ 1 আগস্টে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট টাকা নাও ঢুকতে পারে। আমার যত মনে বলে যে আপনাদের 1 আগস্টে টাকা ঢুকবে আপনার 3 তারিখ, অর্থাৎ 3 আগস্ট কিন্তু সমস্ত উপভোক্তা ব্যাংক অ্যাকাউন্ট 1 আগস্ট আপনার শনিবার পড়ছে এবং 2 আগস্ট কিন্তু আপনাদের রবিবার পড়ছে, সেখানে কিন্তু 3 আগস্ট সোমবার পরে সোমবারে কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে, এটা মিলিয়ে নেবেন। 1 আগস্ট কিন্তু অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পের টাকা ঢুকবে। আমি বলে রাখছি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা আপনাদের 3 আগস্ট কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, কারণ এর আগে সরকার দেখা গেছে কিন্তু আপনাদের 1 আগস্টে সমস্ত উপভোক্তা 1 আগস্ট বলে না, এর আগে যে যতগুলো মাস আছে কিন্তু কোনো মাসে কিন্তু আপনার 1 তারিখে টাকা ঢুকে না, কোনো প্রকল্পের টাকা কিন্তু 1 তারিখে ঢুকে না। তবে কিন্তু আপনাদের 1 তারিখে টাকা যারা সরকারি যা আধিকারিক যারা চাকরি করছে ওই সব টাকাগুলো কিন্তু 1 তারিখে ঢুকে। এদের প্রকল্পের টাকা যেগুলো স্কিম সামাজিক স্কিম সেই টাকাগুলো কিন্তু 1 তারিখ কোনোদিনই ঢুকে না, এবারে কিন্তু আপনাদের 1 তারিখে ঢুকবে, কারণ মুখ্যমন্ত্রী যদি কোনো সভায় গিয়ে বা কোনো আনুষ্ঠানিকভাবে যদি কোনো সভা করে 1 তারিখে, তবেই আপনাদের 1 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, তারাই কিন্তু আপনাদের 1 তারিখে ঢুকবে। আপনাদেরকে 3 তারিখেই ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, এটা মিলিয়ে নেবেন আমার কথাটা, অবশ্যই আপনার মিলিয়ে আপনার 3 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। যারা নতুন আবেদন করেছেন তাদেরও 3 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, যারা পুরনো উপভোক্তা তাদের কিন্তু 3 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। যদি এর আগে যদি 1 তারিখে যদি মুখ্যমন্ত্রী শুভেন্দু ওদের যদি কোনো রকম যা গেল হয়তো সভা করতে গেল বা কোথাও হয়তো কোনো প্রোগ্রাম হয়ে গেল, সেই ক্ষেত্রে কিন্তু বিষয়টা আলাদা হবে, সেক্ষেত্রে হয়তো 1 তারিখে টাকা ঢুকে যেতে পারে, তবে আপনার 3 তারিখে ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, এটা চিন্তা করবেন না। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যে সমস্ত উপভোক্তার আবেদন করে ইতিমধ্যে অনেক উপভোক্তার অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা তাদেরকে এবার ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, অর্থাৎ এই আগস্ট মাসে কি তারা ব্যাংক অ্যাকাউন্ট টাকা অবশ্যই আপনার আগস্ট মাসে টাকা পাবেন। তবে ইতিমধ্যে যে সমস্ত উপভোক্তাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়ে যাওয়ার কারণে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকেছিল জুলাই মাসে, তা কিন্তু ইতিমধ্যে অনেক উপভোক্তা অ্যাপ্লিকেশন অ্যাপ্রুভ শো করছে, মানে ওনাদের কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশন কাজ শুরু হয়েছে এবং ইতিমধ্যে কিন্তু অনেক উপভোক্তার ভেরিফিকেশন হয়ে গেছে, তাদের কিন্তু ইতিমধ্যে স্টার কিন্তু অনেক বড় পরিবর্তন চলে এসেছে, তাই কিন্তু আগস্ট মাসে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকছে, কোনো রকম চিন্তা নেই। এবং আপনাদের ইতিমধ্যে অনেক উপভোক্তা যেহেতু ভেরিফিকেশন করেছেন এবং অনেক উপভোক্তা কিন্তু ইতিমধ্যে কিন্তু ভেরিফিকেশন করতে পারেনি, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকান অতি শীঘ্র আপনাকে এই মাসে কিন্তু অর্থাৎ এই জুলাই মাসে কিন্তু আপনার ভিডিও পঞ্চমাসে গিয়ে কিন্তু ভেরিফিকেশন কাজ কমপ্লিট করতে, যদি আপনার কোন কারণে রিজেক্ট হয়ে সেটা অবশ্যই গিয়ে দেখতে হবে। তাহলে কিন্তু এইবার কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্ট টাকা পাবেন, অবশ্যই বলো অতি শীঘ্রই আপনার পঞ্চায়েত অফিস ভিডিও অফিসে গিয়ে কিন্তু এই সময় সমাধান করে, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে, তাহলে কিন্তু ব্যাংক অ্যাকাউন্ট টাকা ঢুকবে। এবার যাক অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে যারা জুন মাসে টাকা পেয়েছেন, এবার অনেক উপভোক্তার বাড়িতে নোটিশ চলে যাচ্ছে, সেই নোটিশে বলা হচ্ছে আপনাকে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, এবার আপনি সরকারকে টাকা ফেরত দিন, হলে আপনাকে আইনি ব্যবস্থা নেওয়া হবে, এই বলে কিন্তু নোটিশ যাচ্ছে অনেক উপভোক্তা। তবে এই বিষয় নিয়ে অনেকে ঘাবড়ে আছে, তো অবশ্যই বলবো ইতিমধ্যে যারা জুন মাসে টাকা পেয়েছেন অবশ্যই আপনারা ঘাবড়াবেন না, কারণ ইতিমধ্যে আপনি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন, আপনি যে ডকুমেন্টসগুলো দিয়েছেন সেই ডকুমেন্টসগুলো কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশন কাজ চলছে, তাই অবশ্যই শীঘ্র আপনারা ভেরিফিকেশন করুন, তাহলে কিন্তু আপনার বাড়িতে আর নোটিশ যাবে না, কারণ আপনি যে অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে আবেদন করেছেন প্রথমে দিয়ে কিন্তু তাড়াহুড়া করে কিন্তু সরকার টাকা দিয়েছে, কোনো ভেরিফিকেশন করেছিল না, সেই ভেরিফিকেশন কিন্তু এখন যেভাবে ভেরিফিকেশনটা হচ্ছে যাচাই বাছাই করা চলছে সেভাবে কিন্তু যাচাই বাছাই হয়েছিল, সেই কারণে কিন্তু আপনারা অতি শীঘ্র খুব তাড়াতাড়ি করে ব্যাংকে টাকা ঢুকিয়ে গেছে, পুরোভাবে যাচাই বাছাই হয়েছিল না, সেই কারণে কিন্তু আপনাদের এবার বাড়িতে নোটিশ যাচ্ছে এবং আপনাদের বাড়িতে নোটিশ যেতে পারে। এছাড়া কিন্তু আপনাদের পুরো কিন্তু ভেরিফিকেশন চলছে, তা অতি শীঘ্র আপনারা ভেরিফিকেশন করতে পারেন। ইতিমধ্যে জুন মাসে টাকা পেয়েছেন, আপনার বাড়িতে গিয়ে কিন্তু ফর্ম যাবে, অর্থাৎ ফর্মে আপনার যে আশা কর্মী যারা 80 ডেজ আছে তারা কিন্তু ফর্ম নিয়ে যাবে, অর্থাৎ আপনাকে বিডিও অফিসে পঞ্চায়েত হবে কিন্তু ইতিমধ্যে লিস্ট চলে এসেছে, কাদের কাদের নাম এসছে তাদের কিন্তু প্রত্যেকটা পঞ্চায়েত এবং বিডিও অফিসে কিন্তু লিস্ট বেরিয়ে চলে এসেছে, সেই লিস্টে কিন্তু আপনাদের উল্লেখ করা আছে, আপনার নাম ঠিকানা সব কিছু উল্লেখ করা আছে যে আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পটা ব্যাংক অ্যাকাউন্টে ঢুকেছে, সেইটা কিন্তু পুনরায় কিন্তু ভেরিফিকেশন চলছে, কারণ ইতিমধ্যে আপনি আবেদন করেছেন আপনার পর্যাপ্ত ডকুমেন্টস দিয়েছেন, আদৌ আপনার ডকুমেন্ট সঠিক আছে সেটা যাচাই বাছাই করে চলবে। যদি আপনি অন্নপূর্ণা ভান্ডার প্রকল্পে টাকা পাওয়ার যোগ্য হয় তাহলে আপনি অবশ্যই পেয়ে যাবেন। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিন, বন্ধুদেরকে শেয়ার করে দিন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন, এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ, দেখাবো নতুন একটা